হ্যালো বন্ধুরা, দুর্গাপুজো তো চলেই এলো এবং দুর্গাপূজা আসার সাথে সাথেই আমাদের খাওয়া দাওয়াটা অনেক রাজকীয় হয়ে যায় কিছু দিনের জন্য। সেই 4 দিন তো বটেই, কিন্তু তার আগে ও পরেও কিন্তু একটু ভালো ভালো তো চাই আমাদের। তাই আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। বাঙালিদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি। চলুন তাহলে বেশি বকবক না করে এবার রান্নাটা দেখে নিই। কড়াই আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে নুন হলুদ ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি মাঝারি মাপের চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রামের মতো। আর মাথাগুলোকে বাদ দিইনি, কারণ মাথাগুলোতে যে ঘি থাকে আর মাথাগুলোতেই কিন্তু আসল টেস্টটা থাকে আর গন্ধটা থাকে চিংড়ি মাছের। তো খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারি হয়ে যায়। তাই জাস্ট একটু তেলে নেড়ে নিয়েই আমি চিংড়ি মাছগুলো তুলে রাখলাম। এবার ওই তেলেই দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ দিয়ে একটু গন্ধ বেরিয়ে এলেই দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিচ্ছি আদা বাটা, একটু নুন, সামান্য একটু চিনিটা খুব বেশি দেবো না। দিলাম হলুদ আর একটু লঙ্কা গুঁড়োটাও মেপে দিতে হবে, কারণ কাঁচা লঙ্কাটা আমরা আগেই দিয়েছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন মানে রঙের জন্য। এবারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিলাম হাফ কাপ ফ্যাটানো দই। এবার দইয়ের সাথে মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা একদম শুকনো হয়ে গেছে। এইরকম পর্যায়ে পৌঁছে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেলের দুধ। আমি একটু করে নারকেলের দুধটা অ্যাড করব, একসাথে অনেকটা অ্যাড করব না। আবার একটু অ্যাড করলাম, সামান্য একটু কষিয়ে নিয়ে। তো মোটামুটি আমি 1 কাপের মতো নারকেলের দুধ দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পরেও সামান্য একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, নারকেল দুধ কষানোর কোনো ব্যাপার নেই, জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি। দিলাম সামান্য একটু জল। খুব বেশি জল তো এতে যাবে না, কারণ মালাইকারি যেহেতু এটা ঠিক হবে, এটা রানি হবে না। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিলাম আবার স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। একটু নাড়িয়ে নিয়ে আরও একটু সামান্য জল দিলাম, কারণ মশলাটা আমার শুকনো মনে হচ্ছিল। এইবারে কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। ব্যাস, এবারে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে 1 মিনিটের মতো জাস্ট হতে দেবো, 1 মিনিটের মতো রান্না হতে দেবো, তারপরেই আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছ থেকে যে তেলটা বেরিয়েছে ভাজার সময়, যে তেলটাও উঠে আসে, সেই তেলটা কিন্তু দিতে ভুলবেন না। সেটা দিলে কিন্তু গন্ধ এবং স্বাদ দুটোই হবে। তা আমি 1 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি, ফুটতে দেবো 1 মিনিটের মতো। শেষে দিলাম একটু গরম মশলা আর দিলাম একটু ঘি। ব্যাস, রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। পুজোর সময় এরকম একটা রান্না হলে তো ভাত খাওয়া দারুণ হবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমি আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। অনেক ধন্যবাদ।